एक जिंदा मशाल, मेरा भाई मेरा यार। সো গাইস, এখন কথা হবে কিছু লেটেস্ট আপডেট নিয়ে। আজকের ফার্স্ট যেটা বড় আপডেট সেটা হলো ডাইরেক্টর প্রসাদ নীলকে নিয়ে। তো সালা সিনেমাটা করার পর তার আপকামিং কোন সিনেমার শুটিংয়ের কাজ স্টার্ট হবে সেটা নিয়ে নানান রকম রুমার্স নানান সময় বেরিয়ে এসছে। তো এখন যে লেটেস্ট আপডেট বেরিয়ে এসেছে যে NTR 31, যেটার ইনিশিয়াল টাইটেল শোনা যাচ্ছে ড্রাগন, সেই সিনেমার শ্যুট আগস্ট মাস থেকে স্টার্ট হবে। মেকার্সরা অফিসিয়ালি জানিয়েও ছিল আগে। তো এখন শোনা যাচ্ছে সেই সিনেমার শ্যুট হবে। তার সাথে সাথে সাইমন টেরাসডি সালার 2 এরও শ্যুট 10th অগস্ট থেকে স্টার্ট হবে, যেটা ডাইরেক্টর সাইমন টেরাসডি দুটো সিনেমা শ্যুট করবে একসাথে। তো এটা যদি হয় তো এটা এখনও পর্যন্ত বলিউড মিডিয়া থেকে জানানো হচ্ছে। সাউথ মিডিয়া থেকে NTR 31 সিনেমাটার শ্যুটিং কাজবাজ আগে স্টার্ট হবে, তারপরে সালার 2। তো সেটা সময় ঠিক করে দেবে যে কোনটার কাজ আগে স্টার্ট হবে। আশা করবো যে দুটো সিনেমার শ্যুট সাইমন টেরাসডি একসাথে না হোক, কারণ দুটো সিনেমাই তাহলে ডিলে হবে। যেটার কাজ আগে শুরু হবে সেটাই আগে কমপ্লিট করে পুরোপুরি রিলিজ হয়ে যাক, তারপর তারা সে নেক্সট কাজে হাত দিক সেটাই চাইবো। কারণ রিসেন্টলি আমরা ডাইরেক্টর এস শঙ্করকেই দেখেছি, সে একসাথে ইন্ডিয়ান 2, ইন্ডিয়ান 3 তার সাথে গেম চেঞ্জারে শ্যুট করেছে এবং সেখানে গেম চেঞ্জার প্রচুর ডিলে হয়েছে, ইন্ডিয়ান 2ও ডিলে হয়েছিল। তো ফাইনালি গিয়ে সেই সব সিনেমা র্যাপ আপ হতে যাচ্ছে। ইন্ডিয়ান 2 তো রিলিজ হচ্ছে এই মাসে এবং গেম চেঞ্জারেরও শ্যুট খুবই শীঘ্রই র্যাপ আপ হবে। আফটার আশা করবো প্রসাদ নীল এমন কিছু করবে না। বরুণ ধাওয়ানের বেবি জন এই সিনেমার প্রডিউসার অ্যাডলি কুমার। তো এমনটাই আপডেট বেরিয়ে আসছে যে এই সিনেমার ক্লাইম্যাক্সে একটা কেমিও সিন রাখা হয়েছে, যেখানে সালমান খানের কেমিও থাকবে। সেই ক্যারেক্টারটাকেই নিয়ে অ্যাডলি কুমার সালমান খানের সাথে যে সিনেমাটা করছে সেই ক্যারেক্টারটাকে নিয়েই সেই সিনেমাটা হবে। অ্যাডলি কুমারও সিনেমাটিক ইউনিভার্স তৈরি করার প্ল্যানে আছে। আফটার দেখা যাক সেটা ভবিষ্যতে আমরা দেখতে পাই কিনা। মালায়ালাম মুভি ওপাম, যার মেল লিডে ছিল মোহনলাল, তো সেই সিনেমাটা হিন্দিতে রিমেক হচ্ছে। এই সিনেমাটাও সেম প্রিয়া দাস্তানি ডাইরেক্ট করবে এবং সিনেমার মেল লিড আমরা সাইফ আলি খানকে দেখতে পাবো। তার সাথে সাথে ববি দেওয়াল এবং সাউথের একটা সামুদি কান্নিকে এই সিনেমাতে আমরা দেখতে পাবো। এই সিনেমার শ্যুট আগস্ট মাস থেকে স্টার্ট হতে যাচ্ছে। তামিল একটা শিবকার্তিকার নতুন একটা সিনেমা লগ হয়ে গেছে। সিনেমাটা ডাইরেক্ট করবে ডন সিনেমার ডাইরেক্টর CB চক্রবর্তী। মেল লিডে আমরা শিবকার্তিকের সাথে রাশ্মিকা মন্দানাকে দেখতে পাবো। এই সিনেমার টাইটেল শোনা যাচ্ছে বস হবে। আফটার দেখা যাক সিনেমাটা কাজবাজ কবে থেকে স্টার্ট হয়। লোকেশ কানাগরাজ এবং রজনীকান্তের পরবর্তী সিনেমা কুলি, যেই সিনেমার শ্যুট আজ থেকে স্টার্ট হয়ে গেছে হায়দ্রাবাদে, যেটা টানা 1 মাসের শিডিউল রাখা হয়েছে। আপনার দেখা যাক লোকেশ কানাগরাজ এই সিনেমাটা কেমন কি বানায় এবং এটা একটা স্ট্যান্ডঅ্যালোন ফিল্ম হয় নাকি LCUর সাথে কোনো রকম কানেকশন থাকে। এছাড়াও লোকেশ কানাগরাজকে নিয়ে আরও একটা আপডেট আছে, যেটা শোনা যাচ্ছে একটা রামচরণের সাথে তার নেক্সট কোনো সিনেমা হতে পারে, যেটা একটা রুমার্স বলা যায়। কোনো রকম সোর্স থেকে যে খুব বড় কিছু আপডেট এসেছে তেমনটা নয়, এরকম একটা রুমার্স শোনা যাচ্ছে। আপনার দেখা যাক সেটা পরবর্তী সময় আমরা দেখতে পাই কিনা। এছাড়া নেক্সট যে আপডেটটি সেটা হলো সালমান খানের সিকান্দার সিনেমা থেকে। তো মেকার্সরা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে এই সিনেমাতে সত্যরাজ জয়েন্ট হয়েছে, তারা সেটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। আপনার দেখা যাক মেন ভিলেনের রোলে দেখতে পাবো, এমনটাই আপডেট আছে। রাজকুমার রায়ের নতুন একটা সিনেমা লগ হয়ে গেছে, যেই সিনেমাতে রাজকুমার রায়ের সাথে আমরা 12th ফেলের অ্যাক্ট্রেস মেধা শঙ্করকেও দেখতে পাবো। সিনেমাটা ডাইরেক্ট করবে পুলকিত। সিনেমার টাইটেল রাখা হয়েছে মালিক এবং এই সিনেমাটা একটা অ্যাকশন এন্টারটেনার ফিল্ম হবে। এই সিনেমার শ্যুট সেপ্টেম্বর মাস থেকে স্টার্ট হতে যাচ্ছে। নেক্সট স্পাই ইউনিভার্সের 7th ফিল্ম, যেই সিনেমার মেল লিডে আমরা আলিয়া ভাট এবং সরবরি বাগকে দেখতে পাবো। সেই সিনেমার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। সেটা একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছে, যেখানে একটা ভয়েস ওভার শুনতে পাচ্ছি এবং একদম এন্ডে সিনেমার টাইটেলটা ভেসে আসছে, যার নাম রাখা হয়েছে আলফা। তো যে ডায়লগটা আলিয়া ভাট কেমনভাবে ডেলিভার করেছে সেটা শুনতে বেশ ভালো লাগছে, ভয়েস ওভারটা খুবই ভালো হয়েছে। সেখানে BGM একটা হলিউড ভাইব দিচ্ছে, যেটা স্পাই ইউনিভার্সের প্রত্যেক সিনেমারই BGM হলিউড টাইপের। সেখানে অ্যাকশন সিন বা যেরকম স্টাইলাইজ জিনিস দেখা যায় সব কিছু হলিউড ভাইব দেয়। সেই কারণে এই BGMটাও বেশ ভালো লাগছে, খুবই ইমপ্রেসিভ ছিল। এই সিনেমার ডাইরেক্টর হলো শিব রাওয়াল, যে এর আগে নেটফ্লিক্সে দ্য রেলওয়ে ম্যানের মতো সিরিজ ডাইরেক্ট করেছে। তো আশা করবো এই সিনেমাটা ভালো কিছু হবে। স্টোরি ওয়াইজ তারা ইন্টারেস্টিং কিছু নতুন কিছু দেখানোর চেষ্টা করবে, যেটা এই স্পাই ইউনিভার্সটার সাথে কানেক্ট করতে পারে এবং কোনো রকম কানেকশান যদি দেখাতে পারে সেটা ভালো হবে। আপনার দেখা যাক সেটা হয় কিনা। তো কালকে সিনেমাটা বক্স অফিসে রিলিজ হয়েছে এবং তুফান বয়ে যাচ্ছে, প্রায় 700 থেকে 800 কোটি কালেকশন করে ফেলেছে। তো সেই সিনেমার ভয়ে अजय देवगনের সিনেমা পরমে কার দাম থা সেই সিনেমাটা পোস্টপোন করে দেওয়া হয় মেকার্সদের তরফ থেকে। অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এসেছিল, তো এখন অফিসিয়ালি অ্যানাউন্স চলে এসেছে যে এই সিনেমাটা কবে রিলিজ পাবে। সিনেমাটা রিলিজ পাবে 2 আগস্ট। এবার দেখবার সিনেমাটা নিয়ে সেইভাবে কোনো হাইপ বাস তো নেই। এখন যখন ট্রেলার এসেছিলো তখনই সিনেমাটা নিয়ে হাইপ বাস ক্রিয়েট হয়নি। আফটার এতদিন পরে যখন পোস্টপোন হয়ে যাচ্ছে তারপরে যখন রিলিজ পাবে সিনেমাটা নিয়ে কোনো রকম হাইপ বাস ক্রিয়েট হবে কিনা সেটা তো সত্যি বলতে খুবই বেশিভাবে ডাউট লাগবে। নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারি সিরিজ আছে আমাদের ইন্ডিয়ান মাস্টার স্টোরি টেলার ডাইরেক্টর SS রাজামৌলির ওপর, যার নাম রাখা হয়েছে মডার্ন মাস্টার্স SS রাজামৌলি, যেটা 2 আগস্ট থেকে স্ট্রিম হবে। তো সেখানে শোনা যাচ্ছে তার সাথে প্রিভিয়াসলি যারা কাজ করেছে প্রভাস, জুনিয়র NTR, রামচরণ, এছাড়াও হলিউডের ডাইরেক্টর জেমস ক্যামেরন, আরও অনেকের নাম শোনা যাচ্ছে। তো তাদেরকে আমরা এই
ডকুমেন্টারি সিরিজের মধ্যে দেখতে পাবো। তো দেখা যাক সেটা কতটা ইন্টারেস্টিং হয় এবং সেখানে আমরা এস রাজামৌলি সম্পর্কে বা তার প্রিভিয়াস যে কাজগুলো এসেছে সেইগুলো সম্পর্কে কতটা কি ইন্টারেস্টিং জিনিসপত্র জানতে পারি বা দেখতে পারি। আজকের লাস্ট যে আপডেটটি সেটা হলো দুলকার সালমান কালকি সিনেমার প্রোডাকশন বিজয়ন্তী মুভিসের সাথে থার্ড টাইম কোলাবোরেট করছে। এর আগে তারা সীতারামে কাজ করেছে, কালকিতেও তার কেমিও ছিল। এটা একটা প্রপার তেলেগু ফিল্ম হবে, যেটা তেলেগু কোনো ডাইরেক্টর ডাইরেক্ট করবে। মেল লিডে দুলকারের অপোজিটে আমরা সাই পল্লবী কিংবা রাশমিকা মান্দানাকে দেখতে পেতে পারি। আফটাল দেখা যাক কোন তেলেগু ডাইরেক্টর এই সিনেমাটা ডাইরেক্ট করে এবং সিনেমাটা আফটাল কেমন হয়। তো এই ছিল আজকের বেশ কিছু লেটেস্ট আপডেট। আপনার কেমন কি লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।